বুঝতে পারছেন হোয়াট ইজ রং উইথ ইউ? কি করেছি আমি? আই মিন তোমার সাথে কি ভুল করেছি আমি, বলো? ইউ আর আস্কিং মি? তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি কি ভুল করেছো? ইউ ডোন্ট নো? রিয়েলি? না, আমি সত্যি জানি না। সকলের সামনে আমাকে আর আমার মেয়েকে অপমান করার পরও তুমি জিজ্ঞেস করছো তুমি কি করেছো? সৃষ্টি, আমি একটা সাধারণ মেয়েকে তার প্রতিভাকে বিকশিত করার সুযোগ করে দিয়েছি মাত্র। দ্যাটস অল। একটি মেয়েকে তার নিজের ভাগ্য জয় করবার সুযোগ একজন মানুষ হিসেবে, তার পিতৃতুল্য মানুষ হিসেবে, একজন উড়িষ্যার মানুষ হিসেবে আমি করে দেওয়ার চেষ্টা করেছি। সূর্য পানিগ্রাহের মেয়েকে এইটুকু সুযোগ করে দিতে পেরে আমি নিজে ধন্য সৃষ্টি। কারণ সেই মেয়ে আমার মান রেখেছে, তার নিজের মান রেখেছে, উড়িষ্যা সংস্কৃতির মান রেখেছে, আর সর্বোপরি তার হারিয়ে যাওয়া বাবা সূর্য পানিগ্রাহীর মান রেখেছে। তুমি আমাকে ধ্বংসের খেলায় নামতে বাধ্য করলে বিনয়া। নোয়িং ফুললি ওয়েল, সব জেনে শুনে তুমি এটা করলে। আজকের দিনটা আমি কোনো দিন ভুলবো না বিনয়া। সৃষ্টি, তুমি কিন্তু এখন আর শিল্পীর ভাষায় কথা বলছো না, তুমি একজন সমাজ বিরোধীর ভাষায় কথা বলছো। ইউ আর টকিং লাইক এ ক্রিমিনাল। তোমার বোধহয় জানা নেই বিনয়, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে সমাজ বিরোধী বাস করে। সুযোগ পেলেই সমাজ বিরোধীটা বেরিয়ে আসে, সাজানো গোছানো সমাজটাকে তছনছ করে দেয়। ঠিক, একদম ঠিক। আমি ভুলে গিয়েছিলাম, মানে সমাজ বিরোধীর প্রকৃত সংজ্ঞাটা কি আমি ভুলে গিয়েছিলাম। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সমাজ বিরোধী সে যে সমাজের সাজানো নিয়ম কানুনগুলো ভেঙে চুরমার করে দিতে চায়, কিন্তু সবসময় তো সেটা অন্যায় হতে পারে না, তাই না? যেমন তোমাদের মতো এলিট ক্লাসের মানুষজনের তৈরি করা নিয়ম কানুন কেউ যদি মানতে না চায়, সেটা তো সবসময় অন্যায় হতে পারে না সৃষ্টি। শিল্পের সঙ্গে সহবাস করার অধিকার সবার আছে। এটা কারো, কোনো মানুষের, কোনো শ্রেণীর একচেটিয়া অধিকার নয়। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় সৃষ্টি। তাই লড়াইটা চলুক। সমাজ বিরোধীকে কমব্যাট করতে গিয়ে যদি শুভ শক্তির বদলে সমাজ বিরোধী শক্তি লাগে, কোনো চিন্তা নেই। তোমার কথা অনুযায়ী প্রত্যেকটা মানুষের ভেতরে একটা সমাজ বিরোধী থাকে, তাই না? তুমি লড়াইটা ইনভাইট করছো, কিন্তু লড়াইকে ইনভাইট করছি না সৃষ্টি, লড়াইটাকে প্রতিরোধ করতে চাইছি, ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে চাইছি। কাজল পানিগ্রাহী এই নামটা অতি অবিলম্বে শিল্প জগৎ থেকে আমি মুছে দেবো বিনায়ক। আমি বিশ্বাস করি সূর্য পানিগ্রাহীর যোগ্য উত্তরাধিকারী হিসেবে কাজল পানিগ্রাহী একদিন নিজস্ব ঘরানায় শিল্প জগতে একটা অবিস্মরণীয় নাম হয়ে উঠবে। Let's see. Okay. Let's see. কে আছে বাড়িতে? বাবা, পুরো বাড়ি ফাঁকা নাকি? ও মাস্টারমশাই, ও তুমি একা আছো বাড়িতে? ওই বাড়ির সবাই তো নতুন বৌদিমণির নাচের অনুষ্ঠানে গিয়েছে, ওই পারি দিদিও তো গিয়েছে। জানি জানি, শোনো, এটা কাজলকে দিও, বুঝলে? আর এই মিষ্টিটা বাড়ির সকলের জন্য। পাচি, এই পাচি, কে এলো রে? কার সঙ্গে কথা কইছিস? তারা সব বাড়ি ফিরলো নাকি? হ্যাঁ বাবা, বাড়ি শুদ্ধ সকলে সেই যে বিকেলবেলায় বেরোলো, রাত 9টা বাজতে চললো, এখনো কার বাড়ি আসে না, নাম নেই। কে এলো রে? পাচি, আয় পাচি। পারি দিদির মাস্টারমশাই এসেছে গো।
কে অমর তো এসো। অমর তো তুমি ফাংশনে যাওনি? হ্যাঁ নিশ্চয় ভূমি বলেনি না? জানতাম বলবে নেকো। না না, আপনি জাননি কেন মাসিমা? আর বলোনি বাবা, যাবো বলে সব ঠিকঠাক, যে কাপড়খানা পরবো সে কাপড়খানা খুব যত্ন করে বড় বৌমা ইস্ত্রি করে দিল, কিন্তু কি করব সেই দুপুরে ভাত খাওয়ার পর থেকে সে যা হাত কপালি শুরু হলো রে বাপরে বাপরে। ও তা কী করবো, জানি ওই ছাদে গেছিলাম না ওই রোদ মাথায় বড়ি দিতে, সেই থেকে ব্যাস আর যাওয়া হলো নি। ও বা ফুল আবার মিষ্টির বাস্ক, কিন্তু কেন তুমি কোথায় গেছলে নাকি? তোমার কোনো ফাংশন টাংশন ছিল? হ্যাঁ ছিল তো। ও ঠিক বুঝেছি। ওমা দাঁড়িয়ে কেন, বসে 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 পড়ে, এক্ষুনি সব চলে আসবে, এক্ষুনি আসবে। সেটাও আমি জানি, আসলে আমি সারপ্রাইজ দেবো বলে আগে চলে এলাম বাড়িতে। ওই মাস্টারমশাই, তুমি কি এটা ছোট বৌদিকে দিতে বললে নাকি ভুল করে পারি দিদি বলতে গিয়ে? না না, ভুল করো নয়, ওই ফুলের বোকেটা কাজলেরই। কাজলের? কাজলকে ফুল? কাজলকে ফুল দিও নিকো। কাজলকে ফুল দিলে পারি একেবারে খণ্ডযুদ্ধ বাঁধিয়ে দেবে, তাকে না দিয়ে যদি কাজলকে দাও। না না, বাঁধাবে না। তা অবশ্যই ওকে একটু ক্ষমা ঘেন্না করে দেখে, ভালোবাসে। তার জন্য নয়, পারি জানে আজকে এই ফুলটা কাজলেরই পাওনা। কেন গো, কাজল কি করেছে দাদা ফুল পাওয়ার কথা? সেই তো সব করলো আজ মাসিমা। সেই সব করলে মানে? দাদা ভাই, আজকে আমরা ঘরে গিয়ে ডিসাইড করব কিভাবে সেলিব্রেট করব, আর তুই কিন্তু কোনো আপত্তি করবি না। হ্যাঁ, আজ কিন্তু সারা রাত ছাদে আমরা পার্টি করব, এন্ড দ্যাট টু বারবিকিউ পার্টি। হ্যাঁ বল, হ্যাঁ বল। ওকে ওকে ওকে। আর সেই নাচটা কিন্তু বৌদি ভাইকে আবার দেখাতে হবে, ঠাম্মা তো দেখেনি। চুপ টুপি, একদম চুপ। আচ্ছা, এখন তো আর চুপ করে থাকার কোনো ব্যাপার নেই কাজল। চলো চলো চলো। এই যে আমরাও আছি, একটু আমাদের দিকে তাকানো হোক কাজল ম্যাডাম। থাক। আমি তো কিছুই বুঝতে পারছি না গো। হ্যাঁ ব্যাপারটা কি আবার জিপ করে পেনাম করে? এনা এটা তোমার। এটা কিন্তু তুমি খুব অন্যায় করেছো অমর্ত্য আঙ্কেল। কি? হ্যাঁ, তুমি যাওনি কেন? সত্যি প্রথম থেকে সব করে শেষকালে হাওয়া। আরে আমি তো ছিলাম, তোমরা আমাকে দেখতে পাওনি, সেটা কি আমার দোষ বলো? আমার উপরে মুখ মিনছে। এখন কোথায় ছিলে শুনি? আমার মেয়েটা যখন স্টেজে উঠে প্রাইজ নিচ্ছিল, কে প্রাইজ পেলে? হ্যাঁ আমাদের ভূমি তো, সে কোথায়? বাপের বাড়ি নাকি? ওদি কোথায়? তোমার দেওয়ার কোথায়? আরে শোনো না, শেষ বেলায় সব শেষ হয়ে যাওয়ার পর ছোটন আর ভোম্বল গিয়ে হাজির, ওদের গাড়িতেই ঠাকুর আসছে। আচ্ছা দেখি মাসিমা, এই মিষ্টিটা আমার সামনে সবাইকে ভাগ করে দিন তো দেখি। দিচ্ছি এক্ষুনি দিচ্ছি। ওদি ব্যাপারখানে কি বলো দেখিনি, সবাই এত কাজলের নাম করছে। ভূমি, ও ভূমি কোথায় তোমার প্রাইজ? দেখি না দেখাও না, একটু প্রাইজটা দেখাও। ও বাঁকামুখি প্রাইজ পেয়েছে নাকি? পেয়েছে তো আমার নীলের বউ, আমার কাজল রানী, ফরফরানি। কি? আর এই মেয়েটা, এই 20 মেয়েটা যে তোমাদের এই পুরো সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, সেটা দেখছো না? না এই বাঁকামুখি, নীলের বউয়ের নামে একটা কথা বললে না মুখে একদম নুড়া জ্বেলে দেবো, বুঝেছিস? বদমাইশ মেয়ে ছেলে কোথাকার, নিজে প্রাইজ পাসনি বলে হিংসে শরীরটা চলে যাচ্ছে না। কিছু বুঝি না আমি। এরকম করে না।